হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে এমসিএ নিয়ে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা এমসিএ করতে চাইছো, মানে ওয়েস্ট বেঙ্গলে বলতে আমাদের সেলফ ফাইন্যান্স কলেজ থেকে যদি তোমরা এমসিএ করো তাহলে ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে তোমরা এমসিএটা করবে, এবং ম্যাকআউটের হোম ক্যাম্পাসেও অনেকে করে এমসিএ। তো স্পেশালি আমি আজকে ম্যাকআউট ইউনিভার্সিটির এমসিএ নিয়েই আলোচনা করতে চাই। এবছর তোমরা জেকা এক্সাম দেবে, সেটা তো তোমাদের একটা প্রসেস, অ্যাডমিশন প্রসেসের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এবং আমি বলবো জেকা এক্সাম তোমরা খুব ভালো করে দাও, নেগেটিভ মার্কিংটা অ্যাভয়েড করো। এবং যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ করতে চাইছো, যারা এটা আগে থেকেই হয়তো তোমরা ডিসাইড করে রেখেছো, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা ম্যাকআউট ইউনিভার্সিটির ফার্স্ট সেমেস্টারের সিলেবাসটা কিন্তু অনেক বড়। RDBMS আছে, ঠিক আছে, ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে, তারপরে পাইথন প্রোগ্রামিং আছে, কম্পিউটার অর্গানাইজেশন আর নেটওয়ার্ক কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে 4খানা সাবজেক্ট আছে, ঠিক আছে। এই 4খানা সাবজেক্ট কিন্তু সময় পাবে না, কেননা অ্যাডমিশন প্রসেস জেকা এক্সাম হওয়ার পর কাউন্সিলিং হয়ে, রেজাল্ট বেরিয়ে কাউন্সিলিং হয়ে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হতে হতে কিন্তু একটু এটা টাইম কনজিউমিং প্রসেস। তো সেটা কিন্তু স্টুডেন্টদের উচিত আগে থেকে পড়া শুরু করে দেওয়া। আমি সেই অ্যাডভাইসটাই তোমাদের দিচ্ছি। জেকার প্রিপারেশান তো মোটামুটি দেখো হয়ে গেছে, আর পরীক্ষার অন্তত 15 দিন আগে, 1 মাস আগে তো আর কেউ প্রিপারেশান নেয় না। তো এখন যেটা মেন তোমাদের দরকার সেটা হচ্ছে জেকার জন্য এখন মোটামুটি একটা প্রিপারেশান তোমাদের যদি হয়ে গিয়ে থাকে, তোমরা আস্তে আস্তে কিন্তু এমসিএর সম্বন্ধেও কিন্তু ভাবনা চিন্তা শুরু করো, সিলেবাসটা সম্বন্ধে। এবং আমরা খুব সম্ভবত হয়তো জুলাই মাস বা অগাস্ট থেকেই কিন্তু আমাদের একটা প্ল্যান আছে, আমরা ম্যাকআউট ইউনিভার্সিটির এমসিএর পড়া স্টার্ট করে দেবো, সেমেস্টারের যে টিউশন আমরা স্টার্ট করে দেবো। আমরা এখানে দীর্ঘদিন ধরেই আমরা এমসিএ পড়াচ্ছি, আমরা সব ইউনিভার্সিটি মোটামুটি পড়াই, এবং ম্যাকআউট ইউনিভার্সিটির এমসিএ আমরা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, প্রায় এটা আমাদের 8-9 বছর হয়ে গেল। এবং সেক্ষেত্রে আমাদের কি আছে, আমাদের এখানে সব নোটস আছে, কারণ এই 4খানা সাবজেক্ট স্টুডেন্টের যেটা অসুবিধা হয়, সে কোথা থেকে শুরু করবে, কোন বইটা পড়বে, কোন চ্যাপ্টারটা আগে পড়বে, কতটা পড়বে, কোথা থেকে পড়বে, এই জিনিসগুলো নিয়ে তাদের কনফিউশন তৈরি হয়। তো আমাদের এখানে টিচার গাইডেন্স তোমরা যদি নাও, তাহলে আমরা এখানে আমাদের নিজস্ব নোটস থেকে পড়াই, আমাদের নিজেদের হাতে লেখা নোটস আছে, বেশি বই ফলো করতে হবে না, একটা স্ট্যান্ডার্ড রেফারেন্স বই আমরা বলে দেবো। এবং সেটা কিন্তু আমাদের এখানে রেগুলার ক্লাসে আমরা কিন্তু আমাদের চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ নোট বানানো আছে, এবং সেই নোটগুলো কিন্তু খুব ইজি নোট, স্টুডেন্টের যাতে বুঝতে সুবিধা হয়। আর সাবজেক্টগুলো নিয়ে আমি পরবর্তীকালে আবার আলোচনা করবো, কারণ সাবজেক্টগুলো তোমরা নাম শুনেই বুঝতে পারছো। কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার যে সাবজেক্টটা আছে, এর মধ্যে কিন্তু আবার ডিজিটাল ইলেকট্রনিক্সটাও রয়েছে। এটা পুরো সার্কিট থিওরিগুলো জানতে হবে, আর্কিটেকচারগুলো বুঝতে হবে, এগুলো আঁকতে হবে। এর মধ্যে প্রচুর নিউমেরিক্যাল কোয়েশ্চেন থাকে, নিউমেরিক্যাল মেথড থাকে, প্রোগ্রাম থাকে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম থাকে, সেটা শিখতে হবে। প্লাস পাইথন প্রোগ্রামিংয়ের মধ্যে এখানে অনেকটাই কোর পাইথন কভার করছে, প্লাস তার সঙ্গে ডেটা সায়েন্সও কভার করছে সিলেবাসটা যথেষ্ট স্ট্যান্ডার্ড। তো সেক্ষেত্রে কিন্তু এই এমসিএর যে পাইথন প্রোগ্রামিংয়ের যে সিলেবাসটা আছে আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির, এটা কিন্তু খুব সময় দিয়ে পড়তে হবে। 3-4 মাসে কিন্তু এটা পুরোপুরি কমপ্লিট করা কিন্তু সম্ভব না। আর ডিসক্রিট ম্যাথামেটিক্সটা তো ম্যাথামেটিক্স, এটা তো পড়তেই হবে। সেই কারণেই দেখো সাবজেক্টগুলো এমন সাবজেক্ট, এগুলো কিন্তু 3 মাস আগে কিন্তু পড়ানো সম্ভব না। আর আমরা কিন্তু সকালে চাকরি করে আবার সন্ধেবেলা 1 ঘন্টা 1 ঘন্টা শখে পড়াচ্ছি, এরকম না। আমরা ফুল টাইম পড়াই, আমাদের এটা প্রফেশনাল ইনস্টিটিউট, আমরা এখানে ফুল টাইমই এখানে পড়ানোতেই ইনভলভড। তো সেক্ষেত্রে আমাদের এখানে পড়ানোর পাশাপাশি আমরা নোটস প্রিপারেশান বলো, আমাদের নিজেদেরকেও পড়তে হয় আরও বেটার নোটস তৈরি করার জন্য। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি বলতে চাই, ম্যাকআউট ইউনিভার্সিটির থেকে যারা মনে করছো যে এমসিএ করবে, এবং তারা যদি পড়া শুরু করে দাও তাতে কোনো অসুবিধা নেই, এটা আরেকটু দেখে নাও। আমরা বলবো যে অন্তত অগাস্ট মাস থেকে কিন্তু পড়া শুরু করে দেওয়াটা দরকার, তাহলে তোমাদের কিন্তু সিলেবাসটা স্মুথলি এগোবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।